এই পৃথিবীতে একাধিক রকমের মানুষ আছেন। তাদের মধ্যে কিছু মানুষের কাছে পিশাচ শব্দটির তেমন কোনো ব্যাখ্যা নেই। আদপেও এই ধরনের কোনো প্রাণী এই ত্রিভুবনে রয়েছে কিনা সেটা নিয়েও তারা সবিশেষ মাথা ঘামাতে চান না। কিন্তু পিশাচ রয়েছে, সে আপনি আদিকালের ইতিহাসের পাতা ঘেঁটেই দেখুন কিংবা ইদানিংকালের। আজকের দিনে সকলে বলেন মানুষরূপী পিশাচ, অর্থাৎ মানুষের মধ্যে থাকা পিশাচের কথা বলেই বোঝাতে চান। আবার অপরপক্ষে আদিকালের ইতিহাসের পাতা ওল্টালেও দেখতে পাওয়া যায় পিশাচ সংহারের মতন কিছু ঘটনা, যেখানে দেবী দেবতাদের সঙ্গে লড়াইয়ে পিশাচদের নিধন করা হয়েছিল। এইভাবে ক্রম পর্যায়ে ইতিহাস বদলেছে মানুষের ভাবধারাও। তবুও কিন্তু মানুষ থেমে থাকেনি, তারা এগিয়েছে। সমাজ পরিবর্তিত হয়েছে, সঙ্গে মানুষের চিন্তাও। কিন্তু এসবের প্রতি আতঙ্কের প্রহর কাটেনি, সেটা রয়েই গেছে। আর এর পাশাপাশি রয়ে গিয়েছে এই সবের প্রতি কৌতূহল। আমি ও কিশোরী তাই এই কৌতূহল নিবারণের উদ্দেশ্যেই ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পথে পাসিং শো আর তার সাথে একটা তেলে ভাজার প্যাকেট নিয়ে নিলাম। এরপরে মঠ লেনের রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে লাগলাম। মর্মান্তিক গরমে দুজনেরই অবস্থা প্রায় নাজেহাল হয়ে গিয়েছিল। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কি আর সহজে ঠাকুরমশাইয়ের বাসায় পৌঁছানো সম্ভব ছিল? তবুও মনের জোরে নিজের প্রতি ভরসা রেখে এগোতে শুরু করলাম। শেষমেশ বাসার একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত হয়েই দেখলাম ঠাকুরমশাই বাগানের টহল দিচ্ছেন, বাগানের আশপাশটা ঘুরে ঘুরে দেখছেন। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, ওই দেখো, ঠাকুরমশাই আজকের গরমের দাপট সহ্য করতে না পেরে বিকালের দিকে বাগানে ঘুরে বেড়াচ্ছেন। আশা করি আজকে ওনার মনটা ভালোই আছে। অন্যদিন তো ঘরের মধ্যেই বসে থাকেন, পুঁথি নিয়ে নাড়াচাড়া করেন, এতে কি আর সেভাবে মন ভরে? তবুও আজকে ওনাকে এমন পায়চারি করতে দেখে বেশ ভালোই লাগছে। আগের বার এসে শুনেছিলাম ওনার নাকি শরীর খারাপ। এমন একজন মানুষের শরীর খারাপের কথা শুনলেও বড্ড খারাপ লাগে। যাক, আজ তাহলে ওনার সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। কি বলো কিশোরী? কিশোরীও ঘাড় নেড়ে সায় দিল। বেশ তো, আজকে তাহলে বাগানে বসেই না হয় গল্প শোনা যাবে। কি বলো? এমনিতেই যা গরম বাবা, বাগানে বসলে তাও ফুরফুরে হাওয়ার মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটানো যাবে। এটাই বা কম শান্তির নাকি? এই কথা বলেই আমি ও কিশোরী বাগানের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম ঠাকুরমশাই বিমর্ষ হয়ে একটি গাছের নিচে বসে রয়েছেন। ওই বাগানটি ছিল ওনার সাধের বাগান, খুব যত্ন করে তৈরি করেছিলেন। ওখানে ছিল একটি ছোট্ট বেদি। ওই বেদিতে বসেই তিনি মাঝে মাঝে এক মনে ধ্যান করতেন, আবার কখনো বা বাগানের শোভা উপভোগ করতেন। প্রকৃতির সাথে ওনার একটা সুসম্পর্ক ছিল বই কি। আমরা ওনার সামনে গিয়ে উপস্থিত হতেই দেখলাম উনি চোখের কোণে জমে থাকা জলকে কোনো রকমে মুছে ফেলে বললেন, কি ব্যাপার কিশোরী, আজকে তোমরা একেবারে সশরীরে এই বাগানের মধ্যে ঢুকে এলে? সব কিছু ঠিকঠাক আছে তো? তোমাদের আসতে অসুবিধে হয়নি তো? কিশোরী জবাব দিল, না ঠাকুরমশাই, আমাদের এখানে আসতে কোনো রকমের অসুবিধে হয়নি। আসলে ভেবেছিলাম ঘরে গিয়েই আপনার সাক্ষাৎ পাবো, কিন্তু এখন দেখছি আপনি বাইরে বসে রয়েছেন, তাই ভাবলাম আপনার সাথে বাইরেই দেখা করে নিই। তাছাড়া এটা তো আপনার প্রিয় স্থান, এখানে আপনি বিচরণ করে থাকেন। আজকে না হয় এখানে বসেই গল্প শুনবো, আপনি আবার আমাদেরকে তাড়িয়ে দেবেন না তো? কিশোরীর ব্যঙ্গ করার একটা বাজে অভ্যাস তো ছিলই, তবে ঠাকুরমশাই সেই সকল অভ্যাসের ধার ধারতেন না। উনি সর্বদাই চাইতেন আমাদেরকে সুন্দর সুন্দর কাহিনী শোনাতে। আমরা ওনার সামনে এলেই ওনার অতীতের কথাগুলি আরও বেশি করে মনে পড়ে যেত, কারণ আমাদেরকে গল্প বলতে শুরু করলেই ওনাকে ফিরে যেতে হতো অতীতে। আর এই অতীত ঘাঁটতে ঘাঁটতেই তিনি গল্পের সমুদ্রের মধ্যে প্রবেশ করে যেতেন।
আর আমরাও সেই রসাস্বাদনে মশগুল হয়ে পড়তাম। উনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে বাগানে আসবার পশ্চাতে কোনো সুখকর কারণ ছিল না বললেই চলে। আজকে এসেছিলাম মনের দুঃখের থেকেই। ভেবেছিলাম এখানেই বসে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। এমনিতেই যা গরম পড়েছে, আকাশে মেঘের দেখা মাত্র নেই। একটু বৃষ্টি না পড়লে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তাই অস্বস্তির হাত থেকে কিছুটা রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নিয়েছি। যাক, তোমরা যখন এতবার করে অনুরোধ করছোই, তখন সেই অনুরোধ ফেলি কি করে? তোমাদেরকে না হয় আজকে বাগানে বসেই গল্প শোনাবো। আমি ও কিশোরী ঠাকুরমশাইয়ের মুখে এই গল্প শোনানোর কথাটি শুনে বেজায় খুশি হয়ে গেলাম। এরপরে ওনার হাতে পাসেংশো ও তেলে ভাজার প্যাকেটটাও ধরিয়ে দিলাম। দেখলাম উনি তেলে ভাজার প্যাকেটটি আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও, তোমরাও এখান থেকে একটি একটি করে তেলে ভাজা তুলে নাও। আসলে তোমাদের সাথে এতটাই হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে যে কি বলবো। এই সম্পর্কের ভিত্তিতেই তোমাদের সাথে একটা সখ্যতা বজায় রেখেছি। সেটাই কর্তব্য বলতে পারো। না হলে এই একাকী জীবনে কাকেই বা সঙ্গী পাবো? কে আর আসে এই বুড়ো লোকটার কাছে? সবার কাছেই প্রিয় তাদের সময়। সেই সময়ের ভিত্তিতেই সকলে আমাকে পরখ করতে ছুটে আসে। এটি একদিকে অবমাননাকর হলেও পেটের দায়ে মানুষের সেবা করে যেতেই হয়। মৃত্যু এই সংকল্প নিয়েই তো এগিয়ে চলেছি। কি আর করতাম। যাকে, নাও নাও, তোমরা একটা করে চপ তুলে নাও দেখি। ওনার কথা ফেলতে পারবো না। আমিও কিশোরী বাড়িয়ে দেওয়া ঠোঙার থেকে একটি করে চপ তুলে নিলাম। এরপরে ঠাকুরমশাই আমাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা আমার কাছ থেকে কোন ধরনের কাহিনী শুনতে চাও বলো? কাহিনীর রসদ খুঁজে বার করবার কাজ তো এতটাও সহজ নয়, কারণ একাধিক কাহিনী ভিড় করে আসে। তাই সেখান থেকে বেছে বেছে তোমাদের জন্য কয়েকটিকে তুলে রাখতে হয় আর কি। এটাই তো আমার কাজ। তোমরা বললে আমি আবার অতীতের পাতাগুলিকে উল্টাতে পারি, শুধুমাত্র তোমাদের জন্য। এই বলেই থামলেন তিনি। এরপরে আমি ও কিশোরী একে অপরের মুখ চাওয়াচাই করলাম। তারপর বললাম, আজকে না হয় পিশাচের ওপরই একটি কাহিনী শোনান। সেটা শুনলে আমাদেরও ভালো লাগবে। এছাড়া আপনি সেদিন বলেছিলেন না যে আপনি বেনারসের কোনো এক গ্রামের উদ্দেশ্যে গিয়ে এক ভয়ঙ্কর পিশাচের কবলে পড়েছিলেন? সেই কাহিনীটিই না হয় শোনান তাহলে আজ আমাদের। দেখলাম ঠাকুরমশাইয়ের মুখটা ম্লান হয়ে গেল। তিনি বললেন, ও, সেই কাহিনীটি শুনবে? বেশ, তাহলে আজকে তোমাদেরকে সেই কাহিনীটিই শোনাবো না হয়। তাহলে মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের গল্পটিকে। এই বলে ঠাকুরমশাই কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। আর আমরাও চপ খেতে খেতে সেই কাহিনীর সাথে নিজেদেরকে যুক্ত করে ফেললাম। তিনি এগোতে থাকলেন। সেবারে আমি বেনারসে গিয়েছিলাম সাধনার কাজ শিখতে। ওখানে আমার এক গুরুদেবের কাছে আমাকে যেতে হয়েছিল। ভেবেছিলাম ওনার সাথে সাক্ষাৎ হলে আমার এই কাজের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আসলে সাধনার পথ বড়ই কঠিন পথ। এই পথে চলতে গেলে একাধিক বিষয়ের সাথে পরিচিত হতে হয় বৈকি। সেই জায়গা থেকেই বিচার করে যখন এক বিশেষ জ্যোতিষীর সাক্ষাৎ দর্শন পেলাম, তখন মনে হলো, যাক, এতদিনে তাহলে ভাগ্যের চাকাটা ঘুরেছে।
ওই জ্যোতিষীর কাছ থেকে আমি জ্যোতিষবিদ্যার এত খুঁটিনাটি বিষয়ের কথা জানতে পেরেছিলাম বলতে পারো। উনি কেবল হস্তরেখাবিদ ছিলেন এমনটা নয়, সেই সাথে উনি মানুষের ভবিষ্যতের কথাও অচিরেই বলে দিতে পারতেন। আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম বেনারসের একটি আশ্রমে। তোমরা এই বিষয়ে জানো কিনা জানা নেই, তবে এ প্রসঙ্গে আমি বলতে চাই যে প্রাচীনকালে এক বিশেষ পরম্পরার প্রচলন ছিল, যাকে বলা হয় গুরুর পরম্পরা। তিনি যা শেখাতেন তার চেলারা সেটি শিখতে অভ্যস্ত ছিল। এই সময়ে ঋষি বৃন্দুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তিনি নাকি এই পরম্পরার মূল প্রতিষ্ঠাতা ছিলেন। কাজেই তার চেলারা তার কাছ থেকে নানান শাস্ত্রীয় বিষয় শিখতে পেরেছিলেন। তিনি নাকি স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোকেই অবাধে বিচরণ করতে পারতেন, কারণ ঈশ্বরের কৃপায় তিনি সেই ক্ষমতা অর্জন করতে পেরেছিলেন। নারায়ণের ধ্যান যোগে তিনি যে শক্তি প্রাপ্ত হয়েছিলেন, তারই দ্বারা এই 3 লোকে বিরাজ করা তার ক্ষেত্রে অনেকটাই সহজতর হয়ে উঠেছিল। এই বিষয়টি ছিল সত্যিই বিরল। সেই ঋষির আশ্রমটি গোপনে বেনারসের অন্দরে কোথাও একটা লুকোনো ছিল। এমনটা মনে করা হয় যে ওই আশ্রমটি সাধারণের নজরে আসে না। এক বিশেষ গুহাপথে সেখানে যেতে হয়। আমিও সাধনার দ্বারা অর্জিত শক্তির মাধ্যমে সেই গুহার নির্দেশ পেয়েছিলাম। আসলে বেনারস আজকের শহর নয়, মহাদেব স্বয়ং এই শহরে এসেছিলেন, যার থেকেই আমরা পবিত্র কাশী বেনারস ধামের উৎপত্তির ইতিহাস সম্পর্কে ধারণা তৈরি করতে পেরেছি। এই পবিত্র কাশী ধামের মধ্যে লুকোনো রয়েছে একাধিক সম্পদের ঠিক। সেই সকল সম্পদের মধ্যেই একটি এই বৃন্দুর সম্পদ বা আশ্রম বলতে পারো। আমি যখন সেই আশ্রমে প্রবেশ করলাম, তখনই আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ভাবলাম, আমি কোন জায়গায় এসে পড়েছি, কারণ এই স্থানটি গোটা শহরের থেকে একেবারেই দূরে অবস্থান করছিল। ওই স্থানটির সাথে বেনারসের যোগসূত্র ছিল না বললেই চলে। তাই এই জায়গায় পৌঁছে আমি এক প্রকার হতভম্বের মতো চেয়ে রইলাম। এরপরে বললাম, বাহ, ভালোই হয়েছে। আমি তাহলে এমন এক গোপন স্থানের সন্ধান করতে পেরেছি, যা এই কলিযুগের মানুষের কাছে এক অসাধ্য সাধন বলা চলে। মানুষ এই আশ্রমের কথা আদপেও বিশ্বাস করেন কিনা তারই কোনো ঠিক নেই। দেখলাম ঋষিরা সকলেই হাওয়ায় ভাসমান রয়েছেন। তাদের মুখ থেকে ওম শব্দটি উচ্চারিত হয়েই চলেছে। একটানা একাধিকবার এই শব্দের উচ্চারণ শুনলে যে কোনো অপবিত্র মানুষের আত্মাও পবিত্রতার ঠিকানায় পৌঁছে যাবে। এটি এমনই একটি পবিত্র শব্দ, যা এই পৃথিবীতে সব থেকে বড় পাপনাশক শব্দ রূপেই ব্যবহৃত হয়ে থাকে। তবে আমরা আর কতজনই বা সেটি জানি নাকি তার মূল্য আন্দাজ করতে পারি। চোখ বন্ধ করে সেই ওম শব্দটিকে আহুত করছি। এমন সময় একটি গম্ভীর কণ্ঠের রেশ আমার সম্মুখে ফুটে উঠতেই চমকে উঠলাম। চোখ খুলতেই দেখলাম সামনে শুভ্র বস্ত্র পরিহিত এক ঋষি দাঁড়িয়ে রয়েছেন।
তার শরীর থেকে বেরিয়ে আসছে এক দিব্য ছটা। সেই ছটার প্রভাবে আমার চোখ মুদে ফেলার মতন অবস্থা হয়েছিল। তিনি আমাকে বললেন, এসো বৎস, আমার কাছে এসো। এখানে তো জ্ঞান চক্ষুর উন্মিলন না ঘটা পর্যন্ত মানুষ প্রবেশ করতে পারে না। তুমি নিশ্চিত রূপেই সে কাজে সফল হয়েছ, তাই এখানে পৌঁছতে পেরেছ। আমার সাথে এসো, এই দিকে এসো। ওই লোকটির কথা শুনে আমি তার সাথে এগোতে শুরু করলাম। এরপরে উনি ওই স্থান থেকে আমাকে বার করে নিয়ে এলেন সম্পূর্ণ ভিন্ন একটি স্থানে, যেখানে পৌঁছাতেই আমি দেখলাম একটি কুটির। সেটির দিকে তাকাতেই মনে হলো আমি এক জঙ্গলে এসে উপস্থিত হয়েছি। পেছনের দিকে তাকালেও সেই রহস্যময়ী গুহাটি আর নজরে পড়ল না। সেটি গেল কোথায়, এই ভেবেই আমি চমকে উঠেছিলাম। তখন ওই ঋষি আমাকে বললেন, ভয়ের কোনো কারণ নেই। আমার নাম ঋতন্দি। আমি দাপর যুগ থেকেই এই গুহায় বসে তপস্যা করে চলেছি। যাদের দেখলে তারা আমারও শত সহস্র বছর আগে থেকেই এখানে বসে তপস্যা করে চলেছেন। প্রত্যেকের তপস্যার এক বিশেষ কারণ রয়েছে। এনারাই পৃথিবীর ধারক ও বাহক হিসেবে কাজ করে চলেছেন। ন্যায়, নিষ্ঠা, ভক্তি, ধর্ম, মায়া, দয়া, এগুলি প্রতিটি যুগেই মানুষের মন থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। এই বিষয়গুলিকে বাঁচিয়ে রাখতে না পারলে সেগুলির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। ফলে বিশ্ব প্রকৃতিও ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকবে। তাই এনাদের তপস্যা করতে বলা হয়েছে। ওনারা এই কাজে এতটাই দক্ষ যে আজও ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সাথে ওনারা যুক্ত রয়েছেন। ওনাদের শরীরগুলি অকেজো হয়ে গিয়েছে, কিন্তু মন ও আত্মা এখনো পরমেশ্বরের সাথে সম্পর্কিত হয়ে রয়েছে। এই সকল জটিল তত্ত্বের অনুসন্ধানের কাজ একেবারেই সহজ নয় যেন। উনি আমাকে এই কথাগুলি বলে থামলেন। এরপরে আমি ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গুরুদেব, আমি এখানে থেকে কি কি বিষয় জ্ঞান আহরণ করতে পারবো? না মানে অনেক খুঁজে তবে এই স্থানটির অনুসন্ধান করতে পেরেছি। এই স্থানটির সাথে আমার একটা যোগসূত্র তৈরি হতে পারে, সে কথাই আন্দাজ করতে পারিনি। এটাই সব থেকে বড় প্রাপ্তি বলতে পারেন। তবে আমি পিশাচের সাথে লড়াই করবার ক্ষমতা তৈরি করতে চাই। আমি ধ্যান যোগের মাধ্যমে এমন অনেক জায়গার সন্ধান পেয়েছি যেখানে পিশাচের অস্তিত্ব রয়েছে। সেই অস্তিত্বের সাথে লড়াই করতে চাই আমি। আমাকে সেই ক্ষমতা দিন আপনি। তিনি বললেন, তুমি এই কাজে এত সহজে সফলতা লাভ করতে পারবে না, কারণ এই কাজ বড্ড কঠিন। খালি চোখে পিশাচকে কখনোই দেখা যায় না। যারা বলেন দেখেছেন, তারা মিথ্যা বলেন। এদের অস্তিত্বের সাথে লড়াই করতে হলে এক বিশেষ ক্ষমতা অর্জন করতে হয়। সেই ক্ষমতার দ্বারাই এদের সাথে যোগসূত্র তৈরি করা যায়। এর জন্য দরকার হয় এক বিশেষ নজরের। সেই নজর এত সহজে তুমি আয়ত্ত করতে পারবে না। সাধনার দ্বারাই তোমার জ্ঞান চক্ষু খুলবে, এটা স্মরণে রেখো। সেভাবেই তোমাকে এগিয়ে যেতে হবে। আমি তোমাকে একটি বিশেষ মন্ত্রের সাথে পরিচয় করাবো। সেই মন্ত্রের শক্তির দ্বারাই তোমার জ্ঞান চক্ষু উন্মোচন করতে পারবে।
এরপরে তোমাকে মানব কল্যাণের কাজে ব্রতী থাকতে হবে। আজীবন তোমাকে এই সকল অদৃশ্য পিশাচদের নিধন করে মানুষকে শান্তি প্রদান করতে হবে, কারণ একমাত্র তোমার মধ্যেই তাদেরকে খুঁজে বার করবার শক্তি থাকবে। যেন তুমি সর্বদা চোখে দেখে এদের সাথে লড়াই করতে পারবে না। অনেক সময় তোমাকে মনের শক্তি দিয়েও এদেরকে খুঁজে বার করতে হবে, আর তারপরে এদের সাথে লড়াই করতে হবে। এই কাজ খুবই কঠিন। সেবারে আমি গুরুদেবের কাছে বসে 1 মাস শিক্ষা গ্রহণ করেছিলাম। দীর্ঘ 1 মাসে আমি এমন অনেক শক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলাম, যেগুলির কথা শুনলে তোমরা হয়তো আঁতকে উঠবে। সেই ধ্যানাবস্থায় আমার চোখের সামনে এমন এমন শক্তি আবির্ভূত হয়েছিল, যেগুলির সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই। ভয়ঙ্কর সব দানবেরা মনে হচ্ছিল আমাকে এসে গ্রাস করে ফেলবে। তাদের ওই শৃঙ্খল থেকে আমি কোনোদিনও মুক্ত হতেই পারবো না। কিন্তু ওই বীজ মন্ত্রের শক্তির দ্বারা আমি অনেকটাই রক্ষা পেয়েছিলাম। এরপরে শিক্ষা সমাপ্ত হলে পর গুরুদেব একদিন আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি আরো 1টি মাস এই বেনারসের পুণ্যভূমিতে কাটিয়ে তবেই নিজের গৃহে ফিরো। কেউ তো বলতে পারে না কোন ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে, আর কেনই বা তোমার এই শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। এটা সময়ই বলবে। এবারে আমার অন্তর্ধানের সময় হয়েছে। আমাকে আবারও বিশ্ব চরাচরের কাজে মন দিতে হবে। হারিয়ে যেতে হবে সেই অজানা পৃথিবীর বুকে। যদি তোমার কোনোদিনও আমার প্রয়োজন হয় বা আমার গুরুত্ব অনুভূত হয়, তবে এই বীজ মন্ত্রের দ্বারাই আমাকে স্মরণ করো। আমি তোমাকে পথ বলে দেব। তোমার মঙ্গল হোক তারানাথ। এই বলেই সেই মহাত্মা আমার চোখের সামনে থেকেই বায়বীয় বস্তুর মতন গায়েব হয়ে গেলেন। আমি তাকে আর কোথাও দেখতে পেলাম না। আসলে ওনারা দেবতাদের উপাসনা করতেন। উপাসক হিসেবে ওনারা এতটাই উচ্চ মার্গের হন যে তাদের সাথে সাক্ষাৎ লাভ স্বয়ং দেবতাদের সাথে সাক্ষাৎ লাভের মতোই কঠিনতর বলতে পারো। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের এই উপাসনার কাজ খুবই জটিল। আমি ত্রিদেবের শরণে যেতে পারিনি, কিন্তু হ্যাঁ, এক বিশেষ শক্তিকে অনুভব করতে পেরেছিলাম। কোথাও কোনো অশুভ শক্তির উপস্থিতি থাকলে সেটিকে অন্তর্মনের সাহায্যে ঠিকই আন্দাজ করে ফেলতে পারতাম। গুরুদেবের কথা মতন আমি কিছুকাল বেনারসেই থাকবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভাবলাম, একবার যখন এখানে এসেছি তখন এখানকার শোভা না দেখে যাব না। কাশীধামের পবিত্রতার কথা যতই বলা যাক না কেন, কমই হবে। সেখানে স্বয়ং মহাদেবের বাস আছে বলে কথা। তাই দেবাদিদেবের মুখমণ্ডল দর্শন না করে যাওয়ার ইচ্ছে তৈরি হলো না। ওই স্থানেই কোনো একটি গ্রামে কিছুদিন বিশ্রাম নেওয়ার মনস্থির করলাম। আগে বেনারসের বেশিরভাগ অঞ্চলই গ্রাম্য পরিবেশের দ্বারা অধ্যুষিত ছিল। ওই পরিবেশে মানুষ ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়ে দিব্যি থেকে যেতে পারতেন। মানুষের মনে ঈশ্বরের প্রতি ভক্তির বিষয়টি তেমন সনাতন ধর্মের আঙ্গিকে কাজ করত। ঠিক একইভাবে মানুষ পৈশাচিক শক্তিতেও বিশ্বাস করতেন।
তেমনি একটা গ্রামে গিয়ে প্রবেশ করেছিলাম আমি। গ্রামটির নাম ছিল এম্বুকেশ্বর। এই নামটি আসলে দেবাদিদেবের নামে নামাঙ্কিত ছিল। সেই গ্রামে প্রবেশের পরেই ঘটেছিল এক মহা বিপত্তি। এই বিপত্তির কারণ খুঁজে বার করতে করতেই সেই ভয়ঙ্কর পিশাচের কবলগ্রস্ত হয়ে পড়েছিলাম। সে ঘটনার কথা ভাবলে আজও গায়ে সমানভাবে কাঁটা দিয়ে ওঠে। তবে তোমাদেরকে সেই কাহিনীর কথা আজ আমি শোনাতে চলেছি। এই কাহিনীর কথা ভিন্ন প্রকৃতির হলেও এই বিষয়টির সাথে সামঞ্জস্যতা বিধানের কাজ অনেকটাই সহজ হবে, কারণ বিষয়টা সহজবোধ্য। আশা করি তোমাদের কাঙ্ক্ষিত চাহিদাকে সম্মান করতে পারবো আমি। এই বলেই ঠাকুরমশাই গ্রামের বর্ণনা দিতে শুরু করলেন। গ্রামের নাম শুনেই বুঝতে পারছো সেখানকার মানুষ কতখানি শিবভক্ত ছিল। ভক্তির সাগরে লীন থাকতেই সকলে পছন্দ করত। ওখানে গিয়ে যা দেখলাম তাতে তাতে মনে হলো গ্রামটি আশ্রম স্থিত, অর্থাৎ আশ্রম থেকে যারা ঈশ্বর ভক্তির রসদ আহরণ করে গ্রামে ফেরেন তারাই সেখানে কুটির বানিয়ে বসবাস করেন। ফলে বেশিরভাগ মানুষেরই পরনে গেরুয়া বস্ত্র ছাড়া আর কিছুই নজরে পড়ল না। গেরুয়া বস্ত্রের এক আলাদাই গুণ থাকে। সাধনার কাজে ব্রতী থাকতে পারাটা এতটাও সহজ ভেব না। এটি কল্পনা শক্তির আশ্রয়েই গড়ে উঠতে পারে মাত্র। এবারে আসি আসল সমস্যার কথায়। গ্রামে প্রবেশের পরই আমার সাক্ষাৎ হয়েছিল এক দম্পতির সাথে। ওনারাই ছিলেন গ্রামটির মাথা, গ্রামের পঞ্চায়েত প্রধান ও প্রধানের স্ত্রী। আমার ছিল না কোনো আশ্রয়স্থল, তাই আমি তাদের আশ্রয়ে কিছুদিন থাকবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। গ্রামের প্রধান বালাই চাঁদ আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনিও সাধনার কাজ ছেড়ে এই গ্রামে এসেছেন, তো এখানে কয়েকটা দিন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে হবে না। আসলে আমরা এভাবেই থেকে অভ্যস্ত। ছোট জায়গার মধ্যে থাকতে আমাদের খুব একটা অসুবিধে হয় না। বাইরের মানুষের চাহিদার অন্ত নেই, কিন্তু এই গ্রামটিকে দেখলেই বুঝতে পারবেন এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষের মনটাও বিশালাকায়। যে কোনো অসুবিধাতে তারা ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবেন না, কিন্তু আপনি নিশ্চিত রূপেই বাইরের পরিবেশের সাথে ওয়াকিবহাল। কাজে আশা করি এখানে থাকলে আপনার মনটাও অনেকটাই ভালো হয়ে যাবে। বালাই চাঁদের কথাগুলি শুনতে আমার বেশ ভালোই লেগেছিল। এরপরে ওনাকে উদ্দেশ্য করে বলেছিলাম, আমি যে কাজে এসেছিলাম সেই কাজ সমাপ্ত হয়েছে বটে, তবে আমাকে সাধনার কাজটিকে এখনো বেশ কিছুদিন এভাবেই করে যেতে হবে। সেজন্যে আমার এমন একটি জায়গার প্রয়োজন যেখানে বসে আমি সেই কাজ অনায়াসে করতে পারি। উনি আমাকে বললেন, বেশ, তো এই জায়গাটা দিয়ে উত্তরের দিকে যাবেন, দেখবেন ডান দিকে বেঁকে যাওয়ার একটি রাস্তা রয়েছে। ওই পথে যেতে গিয়ে একটা জঙ্গল পাবেন, তবে জঙ্গলের ঘনত্ব খুব একটা বেশি নয়। বহু মানুষ ওই গ্রাম থেকে বেরিয়ে সেখানে কাঠ কেটে আনবার জন্য যান। আপনি সেখানে গিয়ে দেখবেন একটা সরু রাস্তা সোজা পাহাড়ের কোল বরাবর চলে গিয়েছে। ওই রাস্তা ধরে এগোলেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। সেখানে একটা নয়, একাধিক টিলা রয়েছে, যাকে বলা হয় ছোট ছোট পাহাড়। ওই টিলার ওপরে বসে আপনি একান্তেই ধ্যান করতে পারবেন। এমনটা মনে করা হয় যে ওই স্থানেই ভগবান মহাদেব এসে ধ্যান করেছিলেন। সামনেই নজরে পড়বে একখানা সুবিশাল ঝর্ণা। সেদিকে তাকালেও আপনার চোখ জুড়িয়ে যাবে। যতক্ষণ খুশি সেখানে বসে সময় অতিবাহিত করতে পারেন।
তবে একটাই অনুরোধ, সন্ধে নামার পূর্বে সেখান থেকে চলে আসবেন। সন্ধ্যের পরে আমরা কেউ সেখানে থাকি না, এমনকি ওই গ্রামের থেকে ভুলেও সেদিকে কেউ যান না, কারণ সন্ধ্যের পরের পরিবেশটি খুব সঙ্গীন হতে পারে। মনে করা হয় পুরাণে বর্ণিত কথা নাকি সত্য, তাই বলছিলাম আর কি। ওই জায়গাটিতে এক পিশাচের ডেরা রয়েছে, শুনেছি জঙ্গলের গর্ভেই রয়েছে সেই ডেরা। আমরা কোনোদিন তাকে খালি চোখে দেখিনি ঠিকই, তবে এই গ্রামের বহু মানুষ সন্ধ্যের পর সেখানে গিয়ে আর ফিরে আসেননি। কাজেই সেই জায়গাটিতে বিপদমুক্ত করবার মতন সাহস যেমন আজ পর্যন্ত কেউ দেখায়নি, ঠিক একইভাবে স্পর্ধাও দেখায়নি। তাই আমি আপনাকে সাবধান করলাম, দয়া করে নিজের খেয়াল রাখবেন। আমি বালাই চাঁদকে উদ্দেশ্য করে বললাম, কেন? শুনেছি তো সাধকের শক্তির কাছে পিশাচের শক্তি একেবারে ক্ষীণ প্রমাণিত হয়ে থাকে। আমাদের কি এমন ক্ষতি করতে পারবে সে? আমার তো তেমন কিছুই মনে হয় না। তিনি বললেন, ওটা আপনার ভ্রান্ত ধারণা। আসলে পৌরাণিক ইতিহাস ঘাঁটলে আপনি দেখবেন যে ত্রিদেবের সাথে এমন অনেক অসুরের যোগসূত্র তৈরি হয়েছিল, যারা কঠোর তপস্যা করবার মধ্যে দিয়ে নিজেদের শক্তির বিকাশ ঘটিয়েছিলেন। এই শক্তির দ্বারা তারা অনেক অসাধ্য সাধন করেছিলেন। ত্রিদেব তাদের তপস্যায় প্রসন্ন হয়ে তাদেরকে উপাদেয় আশীর্বাদ দিয়ে ফেলতেন। এই কারণেই তারা শক্তি বৃদ্ধি করে সাধারণ মানুষের ক্ষতি করত। ফলে আজও কিছু কিছু স্থানে তাদের ওই শক্তির প্রভাবটা কিন্তু রয়েই গেছে। আগে ভাগেই তাই সাবধান করলাম, নিজের খেয়াল রাখবেন আপনি। এই বলেই বালাই চাঁদ সেদিনকে আমার সামনে থেকে চলে গিয়েছিল। আমিও বিষয়টার গুরুত্ব আন্দাজ করতে পেরেছিলাম। এরপরে ভাবলাম, আমাকে গুরুজি যে মন্ত্রের শক্তির সাথে পরিচয় করিয়েছেন, সেটি তো পিশাচদের নাশের উদ্দেশ্যেই। আমি যদি সেটা করি তাহলে সেই পিশাচকে খালি চোখে ঠিকই নজর করতে পারবো। এনারা সাধনা করলেও ভিন্ডুর নামাঙ্কে বর্ণিত সাধকদের কাছ থেকে নিশ্চিত রূপেই শিক্ষা লাভ করতে পারেনি। তাই এই বিষয়টি বলা বাহুল্য যে তাদের সেই শক্তি তৈরি হয়নি। আমি এখন অনেকটাই শক্তি অর্জন করে ফেলতে পেরেছি, কাজেই আমার পক্ষে খুব সহজেই সেই পিশাচকে দেখে ফেলা সম্ভব। এই সকল কথা ভেবেই আমি সেই পাহাড়ের দিকে অগ্রসর হতে শুরু করলাম। গ্রাম থেকে পাহাড়ের দূরত্ব ছিল বেশ অনেকটাই। অতটা রাস্তা পেরিয়ে সেদিকে যাওয়ার কাজ সে খুব একটা সহজ ছিল এমনটা নয়, কিন্তু আমাকে কাজ করতেই হতো। গুরুজির আদেশ অমান্য করলে আমার পক্ষে কোনোদিনও সাধনার ক্ষেত্রে সম্পূর্ণতা লাভ সম্ভবপর হতো না। আমি এগিয়ে চললাম। দুপুরের দিকে আমি জঙ্গলের মাঝামাঝি একটি স্থানে পৌঁছে যেতে পেরেছিলাম। আমার সাথে ছিল সামান্য কিছু খাবার আর জল, তবে সামনে ঝর্ণা থাকার কারণে জলের ক্রুশ যে তেমনভাবে উপলব্ধ হবে না এ আমি পূর্বেই আশা করতে পেরেছিলাম। ওখানে পৌঁছাতেই দেখলাম আবহাওয়ার ক্ষেত্রে কেমন একটা পরিবর্তন নজরে পড়ছে। সেটিকে পাক্ষিক পরিবর্তনও বলা যেতে পারে। বেনারসের থেকে এই স্থানটির দূরত্ব ছিল অনেকটাই বেশি। মূল শহর থেকে প্রায় অনেকটাই বাইরে বেরিয়ে এলে তবেই এই অববাহিকাটি নজরে পড়ত। আমি এগিয়ে চললাম, মনের মধ্যে অদম্য সাহস নিয়ে এগোতে থাকলাম। পথে মনে হলো প্রকৃতি ধীর গতিতে হলেও নিজের রূপ পরিবর্তন করতে চলেছে। আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা লক্ষ্য করতে পারলাম। ধরপড় করে কোথা থেকে একরাশ কালো মেঘের সারি এসে উপস্থিত হলো বুঝতেই পারলাম না।
ভাবলাম এক্ষুনি হয়তো জোরে বৃষ্টি নামবে। এমনটা অবস্থায় আমি কোথায় আশ্রয় নেব? কারণ কাছে পিঠে তো গ্রামও নজরে পড়ছে না, কেবল কিছু পাহাড়ের টিলার উঁচু মাটির ঢিপি। তাহলে কি আমার এদিকে আসা একেবারেই উচিত হয়নি? কি করি এখন? এমন সময় একটা দমকা হাওয়ার রেশ অনুভব করলাম। মনে হলো কেউ যেন অদৃশ্যভাবে হলেও আমার উপরে নজর রাখছে। তার সেই অদৃশ্য উপস্থিতিটাও আমি বেশ বুঝতে পারছিলাম। ধিমি তালে হলেও সে যেন আমাকে লক্ষ্য করেই এগিয়ে আসছিল। এক পা করে কেউ এগিয়ে আসলে যেমনটা লাগে ঠিক তেমন। আমি সেদিকে মনোনিবেশ করলাম না। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পরে জন্তু জানোয়ারের হাড়গোড় পড়ে রয়েছে। কিন্তু সব থেকে বড় আশ্চর্যের বিষয়টি কি ছিল জানো বিভূতি? আমি একটি নরকঙ্কালকেও সেখানে দেখতে পেয়েছিলাম। মানুষের মাথার খুলি আর শরীরের হাড়গুলি বিক্ষিপ্তভাবে সেখানে ছড়ানো ছিটানো অবস্থায় পড়েছিল। এটা দেখবার সাথে সাথেই আমি বুঝলাম হয় সেখানে কোনো হিংস্র জন্তুর বাস রয়েছে, আর তা না হলে কোনো রাক্ষসের। হঠাৎ আমার কানের সামনে একটা হুংকারের শব্দ ভেসে এলো। এই, কে এসেছিস এখানে? জানিস না সন্ধ্যের পরে এখানে কেউ আসে না? এটা আমার জায়গা, আমি এখানে কাউকে প্রবেশ করতে দিই না। এই রূপ একটি শব্দ কানে আসতেই আমি চমকে উঠলাম। তারপরে ভাবলাম সন্ধে কোথায়? আমি তো দুপুরই এদিকে আসবার সিদ্ধান্ত নিয়েছিলাম। আস্তে আস্তে বুঝি সন্ধে হয়ে গেছে। উমা, কিছু তো টেরই পেলাম না। তাহলে দেখলাম ওই স্থানটি ধীরে ধীরে ঘন কালো অন্ধকারের মধ্যে সেঁধিয়ে যেতে শুরু করেছে। এমনটাও যে হতে পারে সেটা আক্ষরিক অর্থে কল্পনাও করতে পারলাম না। হঠাৎ আবারও কিছু গড়গড় শব্দ শুনতে পেলাম। সামনের দিকে তাকিয়ে দেখলাম কতগুলি লাল বর্ণের চোখ নজরে পড়ছে। সেদিকে নজর ঘোরাতেই বুঝলাম জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে ওই লাল বর্ণের দৃষ্টিগুলি। সেগুলি আমাকে লক্ষ্য করেই বেরিয়ে আসতে চাইছে। কিছুটা প্রকাশ্যে আসবার সাথে সাথেই টের পেলাম সেগুলি কোনো হিংস্র পশু। দেখলাম অনেকগুলো নেকড়ে একসাথে আমাকে লক্ষ্য করে এগোচ্ছে। আমি তাদের দেখে আঁতকে উঠেছিলাম। আয়তনে সেগুলি এতটাই বড় আকারের ছিল যে আমি এর পূর্বে কোনো দিনও তা দেখিনি। দেখলাম সেই নেকড়ের দল লালায়িত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তাদের ঠোঁটের কোণা ঘেঁষে লাল রক্ত গড়িয়ে পড়ছে। এক্ষুনি যে তারা কোনো শিকারকে ভক্ষণ করেছে সেটি তাদের চেহারা দেখেই উপলব্ধি করে ফেলা যাচ্ছিল। আমি জানতাম এখানে কোনো মন্ত্রের শক্তি কিছুতেই কাজ করবে না। এমন সময় শুনতে পেলাম আরো একটি ভয়ঙ্কর শব্দ। মনে হলো কেউ যেন জঙ্গলের ভিতর থেকে হেঁটে বাইরে বেরিয়ে আসছে। তার ওই তীব্র পদধ্বনির শব্দটি স্পষ্টভাবেই আমার কানে আসতে শুরু করলো। দেখলাম কেবল তার পায়ের অংশটাই আমার নজরে পড়ছে। শরীরটা প্রায় পাহাড়ের সমান উঁচু। সেটি আদপেও যে কোনো সাধারণ জীব নয় সেটি স্পষ্টভাবেই আন্দাজ করতে পেরেছিলাম। একদিকে
চারিদিকে ওই ওই নেকড়েদের হিংস্র দাঁত কিরমিরানির শব্দ, তার সাথে চোখের সামনে দেখতে পাওয়া সেই ভয়ানক পিশাচ, এই দুটি সর্বোপরি আমার বাক শক্তিকে রুদ্ধ করে ফেলেছিল। আমি জানতাম আমি সেই পিশাচের খপ্পরেই পড়েছি, কিন্তু এত পৌরাণিক কোনো ঘটনা কি এভাবে সত্যি হতে পারে? এটা কি আদপেও সম্ভব? আমাকে যে করেই হোক ওই স্থান ত্যাগ করতে হতো। আমি কোনো রকমে ওই জায়গাটি থেকে সরে এলাম। এরপরে একটি পাহাড়ের টিলাকে আশ্রয় করে তার পেছনে লুকিয়ে পড়লাম, অপেক্ষা করতে লাগলাম। এমন সময় দেখলাম সেই পিশাচ ওই বিশাল চেহারা পরিবর্তন করে একটি নেকড়ের আকার ধারণ করল। এরপরে সেও ওই হিংস্র নেকড়েদের দলের মধ্যেই মিশে গেল, আর তারপরে তারা ওই স্থান ত্যাগ করে চলে গেল। আমি যা দেখছিলাম তা আদৌ সত্যি ঘটনা কিনা এ কথা একেবারেই বলতে পারবো না, তবে চমৎকার তো ছিলই। পুরাণে বর্ণিত অনেক ইতিহাসই যে সত্যি, সেটির প্রমাণ আমি সেদিনও পেয়েছিলাম বটে। আমি ওই টিলার পাশ থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। এরপরে একটি ফাঁকা স্থান দেখে হাঁটতে শুরু করলাম। এমন সময় দেখলাম এক প্রকাণ্ড পাহাড় আর তার গা ঘেঁষে নেমে আসছে ঝর্ণার জল। তার গতি ও গভীরতা এতটাই বেশি ছিল যে জলটি নিচে এসে পড়তেই ওই প্রকাণ্ড জায়গাটি জুড়ে সাদা ফেনার সৃষ্টি হয়েছিল। সেটিকে আবার খালি চোখে দেখতে দারুণ ভালো লাগছিল। ওই স্থানটিতে বসে ধ্যান করতে পারিনি। ক্ষণিকের জন্য সেখানে বসে যখন বাড়িতে আসবার জন্যে মনস্থির করে ফেলেছি, তখন রাস্তার উপরে একটি চকচকে বস্তুকে পড়ে থাকতে দেখে দারুণ রকম উত্তেজিত হয়ে উঠলাম। দেখলাম সেখানে পড়ে রয়েছে এক লাল রঙের পাথর। ওই পাথরটিকে হাতে তুলে নিলাম। এরপরে দেখলাম আকাশের অবস্থা আরো খারাপ হয়ে আসছে। জোরে জোরে বাজ পড়তে শুরু করেছিল। বিক্ষিপ্তভাবে চলতে থাকা মেঘের গর্জন আমাকে ওই স্থানে কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেও দিচ্ছিল না। আমি কোনো ক্রমে সেই পথ অতিক্রম করে বলাই চাঁদের বাড়ির দিকে এগোতে শুরু করলাম। বাড়িতে ফেরবার পরই আমি বালাই চাঁদকে গোটা বিষয়টা সম্পর্কে জানালাম। সে আমাকে বলল, এ কি সর্বনাশ! আপনি তার দেখা পেয়েছেন? বলেন কি? হ্যাঁ, সে এক বিচিত্র জীব বলতে পারেন। পুরাণে বর্ণিত এই সকল জীবের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য নজরে পড়ে, তারা রূপ পরিবর্তন করতে পারত। আসলে সাবভ্রষ্ট হয়ে ওদেরকে মর্তে ফিরে আসতে হতো। এখানে আসবার পরে বেশিরভাগ ক্ষেত্রেই ওদেরকে লোকালয় থেকে দূরেই থাকতে হতো। তার কারণ ওরা ভিন্ন জাতির মানুষ। ওরা না রাক্ষস, না মানুষ, না অন্য কোনো জীবজন্তু। তাই অভিশাপগ্রস্ত হয়েই ওদেরকে এ জীবন বেছে নিতে হতো। কিন্তু আপনি ওই নেকড়েদের পালের সামনে পড়েছিলেন শুনে মারাত্মক ভয় করছে। ওদের কথা এর পূর্বে গ্রামবাসীদের মুখে অনেকবার শুনেছিলাম। ওরা নাকি ওই রাক্ষসের চল। ওরা ওর সাথেই থাকে, ওকে পথ দেখে নিয়ে চলে। ওরা তো কাউকে জীবিত ফিরে আসতে দেয় না। তাহলে আপনাকে কিভাবে ফিরে আসতে দিল? তারা কি আপনার কোনো ক্ষতি করবার চেষ্টা করেনি? আমি বললাম, করেছিল। ওদের সেই হিংস্র দৃষ্টির দিকে তাকাতেই আমি অস্থির হয়ে পড়েছিলাম। স্পষ্ট মনে হচ্ছিল ওরা যেন এই মুহূর্তে এগিয়ে এসেই আমার উপরে আক্রমণ হানবে।
এরপরে আমাকে ছিঁড়ে ছিঁড়ে দু টুকরো করে ফেলবে। তখন আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু কিন্তু তারপরেই নজরে পড়ল সেই ভয়ঙ্কর দানবটিকে। ওর জোরালো পদধ্বনি আমার কানে আসছিল। জঙ্গলের বুক চিরে বেরিয়ে আসতে দেখলাম সেই প্রকাণ্ড দানবটিকে। না মানুষ আর নাই পিশাচ। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! সেটি দেখবার পরেই আমি একটি নিরাপদ স্থান দেখে লুকিয়ে পড়েছিলাম। দেখলাম সেই দানব নিজের রূপ পরিবর্তন করে সেই নেকড়েদের পালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। এরপরে তারা সকলেই সেই স্থান ত্যাগ করে জঙ্গলের ভিতরের দিকে চলে গেল। আমি আর আজকে সাধনার কাজ করে উঠতে পারিনি। তারা আমাকে কেন ছেড়ে দিল সেটা জানি না। তবে একটা মারাত্মক বিপদের হাত থেকে যে রক্ষা পেয়ে এখানে ফিরে আসতে পেরেছি সেটা আন্দাজ করতে পারছি। তবে এখন আমার শরীর একেবারেই দিচ্ছে না। দয়া করে আমাকে একটু বিশ্রাম করতে দিন, একটু বিশ্রাম করতে দিন। এই কথা বলেই সেদিন নিজের শয়ন কক্ষের দিকে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু এসবের মধ্যে ওই লাল পাথরটির কথা আমার মনে ছিল না। সেটি আমার কাছে থাকলেও ওই মুহূর্তে স্মরণে আসেনি, ফলে বালাই চাঁদকে আমি এই বিষয়ে কিছুই জানাতে চাইনি। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়তে বাধ্য হয়েছিলাম। মনে হচ্ছিল যেন শরীরের উপরে এক অসম্ভব ভর অনুভব করছি। কেউ কোনো ভারী বস্তু নিয়ে এসে আমার শরীরটার উপরে চাপিয়ে দেওয়াতেই এই বিপত্তি। আসলে আমি যা দেখেছিলাম সেটা কোনো সাধারণ বিষয় ছিল না। খালি চোখে তা কেউই দেখতে পেত না। হয়তো সাধনার দ্বারা অধিকৃত শক্তির মাধ্যমেই আমি সেটিকে দেখতে পেয়েছিলাম। এরপরে আমি সেই লাল পাথরটিকে মাথার নিচে রেখে শুয়ে পড়লাম। এখানে থামলেন ঠাকুরমশাই। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, এরপর কি হয়েছিল ঠাকুরমশাই? আপনি কি সেই লাল পাথরটির রহস্য খুঁজে বার করতে পেরেছিলেন, নাকি ওই লাল পাথরটি আদপে একটি সাধারণ পাথর ছাড়া আর কিছুই ছিল না? ঠাকুরমশাই মিচকে হাসলেন। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যেভাবে সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণ করো, সকলেই যদি সেভাবে করতো তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না হে। প্রতিটি জিনিসের একটি আলাদা আলাদা গুণ রয়েছে। কোনটি কোন কারণের ক্ষেত্রে প্রযোজ্য সেটি কিন্তু কেউই বলতে পারে না। এই পৃথিবীতে যা মেলে সব কিছুই যেন চমৎকারী। তুমি যেটিকে নিজের গুণের দ্বারা পাবে সেটির পিছনে তুমি কসরত করেছিলে বলেই যেন সেটা তুমি পেতে পেরেছ। কিন্তু বিনা কসরতেই যদি কিছু তোমার কাছে এসে পৌঁছায় তখন বুঝবে এসবের মধ্যে একটি রহস্য অতি অবশ্যই লুকিয়ে রয়েছে। আমিও সেরকমই এক রহস্যের অনুসন্ধানে গিয়েই তবে সেই লাল পাথরটিকে খুঁজে বার করতে পেরেছিলাম। সেটি এমনি এমনি আমার হাতে তো আসেনি। সেটির মধ্যে দিয়ে আমি পুরাণে বর্ণিত এক অজানা ইতিহাসকে নিজের চোখের সামনে স্পষ্ট লক্ষ্য করতে পেরেছিলাম। ঠাকুরমশাইয়ের মুখে এ কথা শোনা মাত্রই আমিও কিশোরী সেদিন চমকে উঠেছিলাম। এক অজানা ইতিহাস, সে আবার কি? আমি তাকে উদ্দেশ্য করে বললাম, বেশ তো, আপনি তাহলে বলুন না, ক্ষতি কি? আমরা বরং এর ভেতরে লুকিয়ে থাকা রহস্যের সমাধান খুঁজে বার করি। ঠাকুরমশাই পুনরায় গল্পের অন্দরে প্রবেশ করলেন। আমরাও বাদবাকি কাহিনীটা মনোযোগ সহকারে শুনতে লাগলাম। আমি রাতের বেলা ঘরে গিয়ে বিছানা নিলাম। সেদিন আর পেটে কিছু দিতেও ইচ্ছা করলো না। খালি মনে হচ্ছিল মাথাটা কেমন ভার হয়ে আসছে।
সেই ভার সামলাতে না পেরেই আমি বিছানায় শুয়ে পড়লাম। কি মনে হলো ওই লাল রঙের পাথরটিকে মাথার বালিশের নিচেই রেখে শুলাম। এরপরে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম হুঁশ নেই। এমন সময় চোখ খুলে গেল, দেখলাম আমি সেই পাহাড়ের কোলে এসে উপস্থিত হয়েছি। চারিপাশে রয়েছে জঙ্গল আর জঙ্গল। পাহাড়ে ঘেরা ওই জায়গাটির দিকে তাকাতেই আমার সারা শরীরের রক্ত একেবারে হিম হয়ে গেল। আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম, এ কি, আমি কোথায় এসে পড়েছি? আমি চোখের সামনে কি দেখছি? কি এসব? আমি তো বিছানায় শুয়েছিলাম, আবারও সেই অন্ধকার পাহাড়ের গর্ভে কিভাবে এসে পৌঁছে গেলাম আমি? নিজের মনকে প্রশ্ন করতে করতে সামনের দিকে তাকাচ্ছি, এমন সময় নজরে পড়ল এক প্রকাণ্ড দানব। সে পাহাড়ের চূড়ায় বসে তপস্যা করছে। দেখলাম সে নিজের মুখে ব্রহ্মার মন্ত্র জপ করছে। ওম ব্রহ্মণ্যে নমঃ, ওম ব্রহ্মণ্যে নমঃ। এটি দেখা মাত্রই আমি আবারও চমকে উঠলাম। এটা কি করে সম্ভব? মনে হচ্ছে আমি যেন কয়েক যুগ আগে চলে এসেছি। এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে না যে এই জায়গাটির সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে। তবে কেমন বিচার? আমি ভাবতে ভাবতে সেই দানবের দিকে এগিয়ে গেলাম। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পরেই দেখলাম প্রবল বেগে ঝড় শুরু হলো। এমন সময় একটি সুন্দরী অপ্সরা এসে দাঁড়ালো ওই দানবের সম্মুখে। দানবটি তখনও একইভাবে মন্ত্রপাঠ করেই চলেছে। ওম ব্রহ্মণ্যে নমঃ, ওম ব্রহ্মণ্যে নমঃ। দেখলাম সেই অপ্সরা আদপেও কোনো অপ্সরা নয়। সে ধীরে ধীরে এক ভয়ানক রাক্ষসীর আকার ধারণ করল। এরপরে সে ওই সাধককে উদ্দেশ্য করে এগিয়ে যেতে লাগলো। নিজের নখের আঁচড়ে সে সাধককে ক্ষত বিক্ষত করতে থাকলো। কিন্তু এরপরেও সেই সাধকের কোনো পরিবর্তন হলো না। আমি একজন দানবরূপী সাধককে এই প্রথমবার এভাবে এত বিচক্ষণতার সাথে ধ্যান করতে দেখেছিলাম। সেই রাক্ষসী তার উপরে নানান রকমের জাদুই অস্ত্রের সাহায্যেও প্রহার করতে থাকলো, তবুও সেই প্রতিটি প্রহারই বিফলে গেল। এমন সময় সেই দানব চোখ খুলল। এরপরে সে সেই রাক্ষসীকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় স্পর্ধা, তুই এই জঙ্গলে এসেছিস? জানিস না এই জঙ্গল ত্রম্বকেশ্বরের? আমি হলাম মহাদেবের ভক্ত। মহাদেবের কাছ থেকে এক বিশেষ বরদান লাভের পরে আমি পরম পিতা ব্রহ্মার উপাসনায় মনোনিবেশ করেছি। উনি প্রসন্ন হলে আমায় অমরত্বের বর দেবেন। এরপরে আমি এই বিশ্বের মানুষের ওপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবো। তুই কেন, এই তিন লোকের কেউই আমার আর কোনোভাবেই হারাতে পারবে না, এটা মনে রাখিস। রাক্ষসী হাসতে শুরু করলো। এরপরে বলল, এসবই ছলনা। দেবতারা চিরকালই অসুরদের সাথে ছলনা করে এসেছে, আর তুই তো হলি এক নিকৃষ্ট দানব। তোর আবার কতটুকুই বা ক্ষমতা? তুই কিছুতেই এই যুদ্ধে জয়লাভ করতে পারবি না। কথাটা মনে রাখিস। তুই যা চাস সেটা আমি তোকে দিতে পারি, যদি তুই আমার একটা কাজ করে দিতে পারিস। দানব আরো উত্তেজিত হয়ে বলে ওঠে, তোর কাজ করে দিতে পারলে তুই আমাকে অমরত্ব প্রদান করতে পারবি? এই বিশ্বে ব্রহ্মা ব্যতীত সেই শক্তি আর কারুর কাছেই নেই। তুই কি তোর নিজের অমরত্ব সংগ্রহ করতে পেরেছিস যে তুই অন্যের বিষয়ে চিন্তা করবি? তখন
তখন সেই রাক্ষসী অট্টহাস্যে ফেটে পড়ে। এরপরে সেই দানবকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওই গুহাটি দেখতে পাচ্ছিস? ওখানে এক বিশেষ মণি রয়েছে, লাল রঙের একটি পাথর, যেটিকে ঘিরে রয়েছে অজস্র বিষধর সাপ। তুই যদি সেই মণি আমার হাতে পৌঁছে দিতে পারিস, তাহলে তুই অমর হয়ে যাবি। আর আমি এটা এমনি এমনি তোকে বলছি না, তুই একবার সে কথা মেনে চললে নিজে ফল পেয়ে যাবি। কথাটা স্মরণে রাখিস। দানব সেদিন সেই রাক্ষসীর কথা শুনতে বাধ্য হয়েছিল। তার কারণ দানবের এক মহামূল্যবান রত্ন হারিয়ে গিয়েছিল সেই ঝর্ণার জলে। রাক্ষসী সেটি নিজের মন্ত্র বলের দ্বারা খুঁজে এনে তার পায়ের কাছে রাখবার সাথে সাথেই দানবের বিশ্বাস জন্মে গিয়েছিল। রাক্ষসীর শক্তি যে বড়ই প্রবল, সেটা সে ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিল। এই কারণেই রাক্ষসীর বলা সেই শর্ত পালনের সে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। এরপরে সেই দানব এগিয়ে যেতে থাকলো এক গুহার দিকে। সবটাই আমার চোখের সামনে ঘটছিল, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এমন সময় দেখলাম সেই দানব এক আসরিক শক্তি প্রয়োগ করে গুহার দরজাটিকে ভেঙে ফেলল। ভেঙে ফেলতেই সেখান থেকে এক ঝাঁক বাদুড় তাকে উদ্দেশ্য করে উড়ে এলো। এরপরে সে কোনো ক্রমে সেসবের অবস্থানকে পরিবর্তন করে এক বিশেষ বেদির দিকে এগিয়ে যেতে থাকলো। আমিও তার পিছন পিছন সেই গুহার মধ্যে প্রবেশ করলাম। দেখলাম দুটো বিশাল বড় আকারের বিষধর সাপ সেই বেদিটিকে আঁকলে বসে রয়েছে। বেদির ঠিক মাঝ বরাবর শোভা পাচ্ছে এক লাল বর্ণের চকচকে পাথর। ওই পাথরটিকে দেখতেই আমি চমকে উঠলাম। আরে, এই পাথরটাই তো সেই পাথর যেটা আমি কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, এটিকেই তো আজকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেছিলাম। কিন্তু সেটা এখানে এলো কিভাবে? আমি সামনের দিকে এগোতে যাব এমন সময় মনে হলো দেওয়ালগুলিকে ভেদ করেই বেরিয়ে গেলাম। বুঝতে পারলাম এটি আমি নয়, আমার আত্মা। তাহলে কি আমার আত্মা বিচরণ করছে? কিন্তু এসবের মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে কোন সত্যের সম্মুখীন করতে চাইছেন? সেই সত্যের সাথে পরিচয় ঘটবে কিভাবে? আমি হার মানলাম না। এরপরে এগিয়ে যেতে শুরু করলাম। এমন সময় সেই বিষধর সাপ দুটি ফনা তুলে দানবের দিকে ধেয়ে আসছে। তারা চোখের নিমেষে দানবের শরীরটিকে হাসতে পৃষ্ঠে জড়িয়ে ফেলল। এরপরে ওদের মধ্যে থেকেই একজন সেই দানবকে উদ্দেশ্য করে বলল, স্বয়ং ব্রহ্ম মানে একজন উপযুক্ত সৎ সাধক ব্যতীত যে এই মণিতে হাত দেবে তাকেই আমরা দংশন করব। আমাদের এই বিষে নীল হয়ে যাবে সে। এখান থেকে তার আর বেঁচে ফেরা সম্ভব হবে না, কিছুতেই না। তুই নিজের সাধনার কাজ সম্পন্ন না করেই এসেছিস। তুই কোনো মতে এখান থেকে আর ফিরতে পারবি না। দেখলাম সেই দানবের চোখে জল। সে ওই সাপটিকে উদ্দেশ্য করে বলল, আমি সাধনার দ্বারা আজকে যেটুকু শক্তি অর্জন করতে পেরেছিলাম, সেই শক্তির দ্বারাই আমি আজকে এই মণি এখান থেকে নিয়ে যাব। হতেও পারে যে আমার সাধনা সম্পূর্ণ হওয়ার পূর্বেই আমি এই শক্তিকে কাজে লাগাচ্ছি,
কারণ সাধনার পূর্বে এই শক্তিকে ব্যবহার করলে সেই শক্তি আর কোনোদিনও কাজ করে না। সেই শক্তির দ্বারা আর কোনোভাবেই কোনো সুফল অর্জন করা যায় না। তবে আমি যখন কথা দিয়েছি, তখন একজন নিষ্ঠাবান সাধকের কথা কোনোদিনও বৃথা যাবে না। হতেই পারে সে রাক্ষসী, তবে একবার যখন আমি তাকে কথা দিয়েছি, তখন আমাকে নিজের কুলের মান সম্মান রক্ষা করতেই হবে। এই বলেই সেই দানব ওই অবস্থাতেই মন্ত্রপাঠ করতে শুরু করে দিল। ওম ব্রহ্মণ্যেন মং হুম ফলায় কস্মেন হুম করিতু করিটি রয়ং হুম ক্লিম হুম হিম ক্লিম ফট স্বাহা আসরি শক্তি যোগ নিশায় ক্লিম খিম হুম করতি হিম ক্লিম করতি ক্রিয়াং ওইং শ্রীং স্বাহা। এই মন্ত্রের শক্তি প্রয়োগের সাথে সাথেই ঘটল এক মহাবিপত্তি। দেখলাম ওই বিষধর সর্পগুলি তার শরীর ত্যাগ করে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কিন্তু যেটা ঘটার কথা ছিল না সেটাই হলো। দেখলাম সেই দানবের শরীরের আকার ক্রমাগতভাবে বড় হচ্ছে। সে আর আগের অবস্থায় নেই। এরপরে তার গোটা শরীরটি থেকে লোম নির্গত হতে শুরু করলো। হাতের ও পায়ের নখ ক্রমে বড় হতে শুরু করলো। সে জোরে জোরে চিৎকার করতে থাকলো। ব্রহ্মদেব, আমাকে এই অভিশাপের হাত থেকে রক্ষা করুন। আমাকে এই অভিশাপের হাত থেকে রক্ষা করুন ব্রহ্মদেব। দয়া করুন, আমাকে দয়া করুন। এমন সময়ে স্বয়ং ব্রহ্মদেব সেখানে পদার্পণ করলেন। ওই সাপগুলি সেখান থেকে চলে গেল। ব্রহ্মার ছটায় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। তিনি দানবকে শান্ত করে বললেন, আমি তোর নিষ্ঠায় প্রসন্ন হয়েছি। তবে এই জীবনে তুই নিষ্ঠাবান হলেও পূর্বজন্মের পাপের কারণে তুই কোনোভাবেই অমরত্ব লাভ করতে পারতিস না। তাই আমি রাক্ষসীর বেশে তোর নিষ্ঠার পরীক্ষা নিতে এসেছিলাম। এটি আমারই মনি। এটিকে রক্ষা করছে দুই বিষধর সর্প। এরা স্বয়ং নারায়ণের সর্প, নাগ বাসুকীর দুই সন্তান। এরা আমারই অঙ্গুলি হিলনে এই জায়গায় এসে এই মণিকে রক্ষা করে এসেছে। যুগ যুগান্তর ধরে এই ক্রিয়া বিদ্যমান থেকেছে। এই ক্রিয়ার ততদিন পর্যন্ত কোনো পরিবর্তন সাধিত হবে না যতদিন না পর্যন্ত ত্রিদেব স্বয়ং তা চাইছেন। তুই তোর সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তুই নিজের শক্তিকে কাজে লাগিয়ে এই মণিকে উদ্ধারের চেষ্টা করেছিস, সচেষ্ট থেকেছিস। নিজের শরীরটাকে বিসর্জন দিতেও তুই দুবার ভাবিসনি। তোর অর্জিত শক্তির সবটাই বিফলে চলে যাবে ও তোর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এ কথা জানা সত্ত্বেও তুই এক সামান্য রাক্ষসীর কথায় বিশ্বাস করেছিস ও তার কথা রাখতেই এখানে এসেছিস। এই কাজ এত সহজ ছিল না, কিন্তু নিজের কুলের মান রক্ষার্থে তুই এই কাজ করেছিস। এটি আমার কাছে গর্বের বিষয়। তবে তোকে মুক্তি লাভের জন্য আরও 1,00,000 বছর অপেক্ষা করতে হবে। এই জঙ্গল তথা এটির সংলগ্ন গ্রামের নাম রাখা হবে তোর নামে। আমি তোকে সেই বরদানই দিলাম। যেদিন তোর জীবনের 1,00,000 বছর সম্পূর্ণ হবে সেদিন এক মহান তপস্বীর সান্নিধ্য লাভ করবি তুই। দানব হিসাবে তুই এতকাল আমার তপস্যা করে এসেছিস। ওই তপস্বী এই লাল রঙের মণিটিকে খুঁজে পাওয়ার পরে যদি এই গুহার অভ্যন্তরে এসে সেটিকে যথাস্থানে রেখে দিতে পারে এবং আমার নাম স্মরণ করে নিজের সব থেকে মূল্যবান সম্পদটিকে এখানে রেখে দিয়ে যেতে পারে, তাহলেই তুই মুক্তি পেয়ে যাবি। কিন্তু 1,00,000 বছর পরে ঘটবে সেই ঘটনা। ততদিন তোকে এই পিশাচের বেশেই জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। মানুষের ত্রাসের কারণ হবি তুই। হিংস্র হয়ে উঠবি। মানুষ তোকে দেখে ভয় পাবে। বহু অনিষ্ট হবে তোর হাতে। তবে যবে থেকে তুই ওই সন্ন্যাসীর দর্শন পাবি, তারপর থেকেই তোর এই পাপের দশা চিরকালের জন্য সমাপ্ত হবে। যদি সেই সন্ন্যাসী নিষ্ঠা সহকারে এই কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলেই তুই চিরকালের জন্য এই পিশাচের অবস্থা থেকে মুক্তি পেয়ে যাবি।
আর এরপরে তোর স্থান আর এই জঙ্গলের গর্ভে থাকবে না। এই গ্রাম হবে ত্রাস মুক্ত, আর তুইও স্বর্গে অবতরণ করবি। মুক্তি ঘটবে তোর। এতকাল তোকে এই যন্ত্রণা সহ্য করেই তবেই স্বর্গ লাভ করতে হবে, তবেই হবে তোর পাপ মোচন। পূর্বজন্মের পাপের ফলেই তোকে আজ পিশাচের বেশে ঘুরে বেড়াতে হবে, কিন্তু সব কিছুর জন্যই সময় নির্দিষ্ট করা থাকে। ঈশ্বর কোনোদিনও কাউকেই অবহেলা করেন না, তোকেও করবে না। তাই সময়ের পূর্বেই তোকে জানালাম। তবে এরপর তুই সবটাই ভুলে যাবি, কিন্তু ওই সন্ন্যাসীর সাথে চোখে চোখ পড়লেই তুই সবটা মনে করতে পারবি, আর এটাও বুঝতে পারবি যে তোর মুক্তির দিন আসন্ন। তথাস্তু। এই বলেই ব্রহ্মা ওই স্থান ত্যাগ করে চলে গেলেন। এমন সময় আমিও তরবর করে উঠে বসলাম। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তাহলে এই ছিল সেই পিশাচ রহস্য। আমার হাতেই তবে ঘটবে সাপ মোচন। ওই কারণেই কি আমি সেই লাল বর্ণের মণিটিকে খুঁজে পেয়েছি? আমি সেই স্থান ত্যাগ করে উঠবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই উঠতে পারলাম না। মনে হলো আমার মাথার উপরে কেউ ইটের বোঝা চাপিয়ে দিয়েছে। চোখ খুলে সামনের দিকে তাকাতেও পারছিলাম না। অতীব কষ্টে সামনের দিকে তাকাতেই দেখলাম বলাই চাঁদ বসে রয়েছে। তাকিয়ে দেখলাম বলাইয়ের স্ত্রী পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, সাধনার কাজ করতে এসেছেন তো, ওই জন্যই এমনটা হয়েছে। আসলে এই কাজ বড়ই কঠিন। কে কোন উদ্দেশ্য সাধনের জন্য এই পৃথিবীতে আসে তা কেউ বলতে পারে না। আপনিও কেন এসেছেন জানা নেই, তবে এটুকু বলতে পারি আপনার দ্বারা একাধিক কাজ সম্পন্ন হবে। আপনি একাধিক মানুষের উদ্ধারের কাজে আসবেন, সেটি অবশ্য আপনার চোখ দেখেই আন্দাজ করে ফেলতে পেরেছি। আমি সাধনার সাথেই লিপ্ত, ফলে এটির অর্থ আন্দাজ করে ফেলতে পারা না আমার কাছে কোনো কঠিন বিষয় নয়। আমি অবাক হয়ে সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি যে একটি বিচিত্র সংকটে আবদ্ধ সেটি আন্দাজ করতে পারছিলাম। বলাই আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন অনেকটাই সুস্থ। মনে হয় কোনো দৈবের প্রভাবেই আপনি অসুস্থ হয়ে পড়েছেন। যদি তেমনটাই ঘটে থাকে তাহলে বলবো যেটির জন্য ঈশ্বর আপনাকে নির্বাচন করেছেন সেই কাজটি করে ফেলুন। দেখবেন সমস্ত সমস্যার থেকে অচিরেই মুক্তি পেয়ে গিয়েছেন। এই বলেই বলাই ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেল। আমিও এতক্ষণ ধরে ঘটতে থাকা বিষয়গুলিকে পর্যবেক্ষণ করতে লাগলাম। এরপরে মাথার বালিশের নিচে হাত দিতেই বেরিয়ে পড়ল সেই লাল রঙের মণিটি। সেটির দিকে তাকাতেই সবটা মনে পড়ে গেল। কোনো একটি বিশেষ উদ্দেশ্যেই যে আমার বেনারসে যাওয়া সম্ভব হয়েছিল। এই অত্যাশ্চর্য ঘটনাগুলির মধ্যে দিয়েই আমি তার কারণ আন্দাজ করতে পারছিলাম। আমি সন্ধে হওয়ার প্রতীক্ষা করতে লাগলাম। সারা দিন বিছানায় শুয়ে বিশ্রাম নিলাম। সন্ধ্যের সময় আমি বলাইয়ের স্ত্রীকে উদ্দেশ্য করে বললাম, আশা করি আমার আর এখানে ফেরবার প্রয়োজন পড়বে না। আমি এক বিশেষ কাজের উদ্দেশ্যেই এখানে এসেছিলাম। কালকে এক স্বপ্নাদেশের মধ্যে দিয়ে আমার এখানে আসবার উদ্দেশ্যটি একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে। আমি একটি কাজ সামলে নিজের গাঁয়ে ফিরে যাব। তোমরা দুটিতে আমার অনেক সেবা করেছ। অসময়ে আমাকে এই গ্রামে থাকবার নির্দেশ দিয়েছ। এরপরে দেখো এই গ্রামের মঙ্গল হবে। আর রইল বাকি সেই পিশাচের কথা। আশা করি সেও মুক্তি পেয়ে যাবে খুব শীঘ্রই। এ কথা শোনা মাত্রই
বলাইয়ের স্ত্রী চিত্রলেখা আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কেন বাবা, আপনি কি সেই পিশাচকে মুক্তি দেবেন? আমি চিত্রলেখার কথার উত্তর না দিয়ে মিচকে হেসে সেই স্থান ত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছিলাম। এরপরে সন্ধ্যের মুহূর্ত আরো ঘন হওয়ার সাথে সাথে পদব্রজে সেই গুহাটির উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম। বুঝতে পারলাম কেন সেদিন রাতের অন্ধকারে আমি সেই গুহার সামনে গিয়ে উপস্থিত হয়েছিলাম, কেন চোখের সামনে সেই ঝর্ণার দৃশ্যটি প্রত্যক্ষ করেছিলাম, আর কেনই বা সেই নেকড়ের দল আমাকে দেখেও কিছু করেনি। এসব 7-5 ভাবতে ভাবতে গুহার সামনে গিয়ে পৌঁছালাম। দেখলাম আবারও মেঘের গর্জন শোনা যাচ্ছে। পাহাড়ি এলাকায় এমনটা প্রায়ই হয়ে থাকে, মাঝে মাঝে আকাশ ভাঙা মেঘ করে বৃষ্টি। এগুলির কোনো বিশেষ কারণ থাকে না। ওই গুহাটির দিকে এগিয়ে যেতেই দেখলাম সেটি ঝোপের ঝাড়ে একেবারে ঢাকা পড়ে রয়েছে। কোথা থেকে একটি হিংস্র শব্দ পেয়ে আমি আবারও চমকে উঠলাম। দেখলাম সেই নেকড়ের দল আমার সামনে এসে উপস্থিত হয়েছে। তাদের চোখগুলি জল জল করছে। তবে সেদিন তারাই আমাকে পথ দেখিয়ে সেই গুহাটির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। জঙ্গলের মধ্যে ঢাকা পড়ে থাকা বহু যুগের পূর্বের ওই প্রাচীরটি ধীরে ধীরে খুলে যেতেই দেখলাম গুহার সম্মুখে ঝুল জমে রয়েছে। এতকাল যে এখানে কেউ পা রাখেনি তা স্পষ্ট অনুমান করতে পারছিলাম। আমি ব্রহ্মদেবকে স্মরণ করে গুহার ভিতরে প্রবেশ করতেই দেখলাম একে একে মশালগুলি জ্বলে উঠেছে। নিজের চোখে সেদিন ওই চমৎকারকে লক্ষ্য করেছিলাম। এরপরে সেই নেকড়েদের দেখানো পথ অনুসরণ করে সামনে থাকা বেদিটির উপরে ওই লাল পাথরটিকে রাখতেই দেখলাম সেখানে একটি আলোর জ্যোতির সৃষ্টি হলো। ওই জ্যোতির ঠিক মাঝ বরাবর রইল সেই চকচকে পাথরটি। সেই পাথরকে বেষ্টন করে ঘুরতে থাকলো সেই অখণ্ড জ্যোতি। এরপরে সেটি একত্রিত হয়ে এক গোলাকার পিণ্ডের আকার ধারণ করল। তারপরেই সেটি ফেটে গেল। দেখলাম আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সেই দানব। সেই বিশাল আকার দেহটি পরিণত হয়েছে এক সাধারণ মানুষে। নেকড়েগুলিকেও মনুষ্যরূপে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওই দানব আমাকে উদ্দেশ্য করে বলল, আমি এতকাল পিশাচ হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছি। আপনার অপেক্ষায় আমাকে এতকাল পিশাচের বেশে থাকতে হয়েছিল, আর এরা ছিল আমার সহচর। তাই এরা কোনোদিনও কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যায়নি। কিন্তু এই মুহূর্তটির প্রতীক্ষায় ছিলাম আমরা। আজকে আপনার আশীর্বাদে আমরা আবারও প্রাণ ফিরে পেলাম। এতকালের অভিশাপের কবল থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেছেন। এবারে আমরা মুক্তি পাব। এই বলেই দেখলাম তারা সকলেই মানব রূপ থেকে আবারও সেই অখণ্ড জ্যোতির আকার ধারণ করল। তারপরে সেই জ্যোতি আলোকিত পথ পেরিয়ে দূরে আকাশের গর্ভে কোথাও একটা বিলীন হয়ে গেল। আমি নিজের চোখের সামনে সেই চমৎকার ঘটতে দেখেছিলাম। সেদিন সেই পিশাচের মুক্তি ঘটেছিল। এরপরে আমি নিজের গ্রামে ফিরে এসেছিলাম। কিন্তু সেবারে আমি এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যেটি আজও আমার মনে রয়েছে। সেদিন আমরা বাগানে বসে ঠাকুর মশাইয়ের ওই পিশাচ রহস্যের কথা জানতে পেরেছিলাম। তবে সেদিন আর তাকে বিরক্ত করিনি,
অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সেদিন ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। তবে আবারও একটি অসাধারণ গল্প শোনবার তাগিদ অনুভব করছিলাম।